আমি তোমাদের এমন একটা রেমেডি শেয়ার করতে চলেছি যেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু না। এটা চুলকে লম্বা করার জন্য ট্রাই অ্যান্ড ট্রাস্টেড রেমেডি। অনেক লোক এটা ব্যবহার করেছে এবং সবাই সেম রেজাল্ট শেয়ার করেছে। তাদের আগে এবং পরের মধ্যে অনেক তফাৎ লক্ষ্য করেছে। সবার চুল লম্বায় এত দ্রুত বাড়ছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। হেয়ার ফল একদম বন্ধ হয়ে গেছে, চুল খুব দ্রুত গ্রোথ হতে শুরু করে দিয়েছে। যাদের মাথার মাঝখান থেকে এবং চুলের সাইড থেকে চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল, পাতলা হয়ে গেছিল, তাদের চুলে গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। চুলকে মোটা ঘন করে দেয়। বন্ধুরা, এই দুটি উপকরণ মিশিয়ে চুলে লাগিয়ে নাও। 3 দিনে চুল দেখবে রকেটের গতিতে বাড়ছে। নতুন চুল গজিয়ে চুলকে ঘন হচ্ছে। আমি গ্যারান্টি দিচ্ছি এই রেমেডিটা ব্যবহার করে চুলের ঝরা পড়া 100% কমে যাবে, কারণ এটি একদম গ্যারান্টেড রেমেডি। যারা এটা ব্যবহার করেছে সবার চুল লম্বা ঘন মোটা হতে শুরু করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে নতুন আরেকটি রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি চুলের একটা খুবই উপকারী রেমেডি, আর একদম সহজ পদ্ধতির রেমেডি। ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে আজকে কিন্তু তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি। আর এই রেমেডিটা ছোট বড় ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারবে। এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলেই ইউজ করতে পারবে। এই রেমেডিটা ইউজ করার পর তোমরা কিন্তু বুঝতে পারবে রেমেডিটা যে কত পাওয়ারফুল। রেমেডিটা ইউজ করলে তোমাদের চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে। যে চুলের আগাগুলো ফেটে যাচ্ছে, আগাগুলো ভেঙে পড়ে যাচ্ছে, সেটা রিমুভ হবে। নতুন চুল গজাতে সাহায্য করবে, মাথায় খুশকি রিমুভ হবে, অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু বন্ধ হবে। এত ভালো একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি, আর একদম সহজ পদ্ধতিতে ঘরেই রয়েছে সমস্ত উপকরণ। সেই উপকরণ দিয়ে কিন্তু আজকে তোমাদের সাথে এই রেমেডিটা শেয়ার করছি। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানাচ্ছি সেটাই দেখা যাক। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে কিন্তু লাগবে আমার একটা স্টিলের বাটি। বন্ধুরা, এই রেমেডিটা বানানোর জন্য প্রথমে কিন্তু স্টিলের বাটিটাই লাগবে, সেটাই কিন্তু তোমরা নিয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা কিন্তু খাঁটি ঘানি সর্ষের তেল বন্ধুরা। এটা কিন্তু আমার মা পাঠিয়েছে, যেহেতু আমরা চাষি বাড়ি, সেখানে সর্ষে ভাঙানো হয়, সেই সর্ষের তেলটাই কিন্তু নিয়ে নিচ্ছি। এতে কিন্তু বেশি উপকার হবে। আর তোমাদের কাছে যদি না থাকে, তোমরা যে কেনা সর্ষের তেলটা খাও সেটাও নিয়ে নিতে পারো বন্ধুরা। আর যদি এরকম খাঁটি ঘানি সর্ষের তেল পাও তবে কিন্তু সেটাই নেবে, সেটাতে বেশি উপকার হবে। আর এই সর্ষের তেলের তো অনেক গুণ আছে আমাদের চুলের জন্য, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর এই সর্ষের তেলের কী কী গুণাবলী আছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখন বলে দেব। চুলের জন্য খুবই তো উপকারী এই সর্ষের তেল, কারণ এটি রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলকে লম্বা করে। প্রোটিন ও ফ্যাটি অ্যাসিডে ভরপুর হওয়ায় চুল পড়া কমিয়ে গোড়া মজবুত করে, খুশকি ও জ্বালা পড়া দূর করে। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের কারণে চুলকে স্বাস্থ্যকর, উজ্জ্বল ও নরম রাখতে সাহায্য করে। চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসাবেও কাজ করে। এটি চুলের বৃদ্ধিতে বাড়ায়, চুল পড়া কমায়, খুশকি দূর করে, প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে। এই তেলটা এত গুণ বন্ধুরা, এতগুলো গুণাবলী আছে। আর আগেকার দিনে ঠাকুমারা কিন্তু এই সর্ষের তেলই ইউজ করতো। আর এই সর্ষের তেল কিন্তু একদম আদিমকাল থেকে সবাই ইউজ করছে মাথায়, গায়ে। এই সর্ষের তেলের এর জন্য কিন্তু এত গুণাবলী রয়েছে। আর আগেকার যুগে ঠাকুমারা যে ইউজ করতো তাদের চুলগুলো কিন্তু এখনও খুব ভালো রয়েছে। চুলগুলো তাদের কিন্তু ঝরে পড়েও যায় না, চুলগুলো লম্বা রয়েছে, এমনকি কালোও রয়েছে কিন্তু বন্ধুরা। তা এবার দেখো আমি চলে যাব রান্নাঘরে এই তেলটাকে নিয়ে। চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। এসে দেখো গ্যাস ওভেনটা অন করে দিলাম। তারপরে কিন্তু একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। তোমরাও কিন্তু এরকম একটা লোহার তাওয়া বসিয়ে দেবে, কিংবা একটা জলের পাত্র বসিয়ে দেবে। এই লোহার তাওয়াটা কিন্তু গরম হওয়া শুরু করে দিয়েছে বন্ধুরা। এবার আমি এই যে সর্ষের তেলের বাটিটা বসিয়ে দিলাম। তোমরা কিন্তু ডাইরেক্ট আগুনের পরে সর্ষের তেলের বাটিটা বসাবে না, এরকম একটা লোহার তাওয়া কিংবা একটা জলের পাত্রর পরে কিন্তু বাটিটা বসিয়ে দেবে। এটা ডাইরেক্ট যদি তোমরা আগুনে বসাও তবে কিন্তু তেলটা জ্বলে যাওয়ার ভয় থাকে। এবার আমি এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন মেথি গুঁড়ো। এই মেথিটা কিন্তু আমার গুঁড়ো করাই ছিল, সেই মেথি গুঁড়োটা কিন্তু দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি গোটা মেথি থাকে সেটাকে কিন্তু তোমরা গুঁড়ো করে নেবে, ভালো করে মিহি করে দিয়ে সেই গুঁড়োটাই কিন্তু এই তেলের মধ্যে দিয়ে দেবে। আর এই মেথি তো আমাদের চুলের জন্য খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি বন্ধুরা। মেথিতে থাকে
প্রোটিন, নিকোটিন অ্যাসিড, লেসিথিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিব্যাকটেরিয়া। চুলে মেথি লাগালে চুল পড়া কমে, চুলের গোড়া মজবুত হয়, খুশকি দূর করে এবং চুলকে নরম, সফট আর উজ্জ্বল করে তোলে। তা দেখো এর মধ্যে কিন্তু মেথি দানাটা দিয়ে দিয়েছি, দেওয়ার ফলে দেখো তেলের কালারটা কিন্তু বন্ধুরা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আমার। আর দেখো তোমরা কিন্তু বুঝতেই পারছো তেলটা কিন্তু গরম হওয়া শুরু করে দিয়েছে, আর দেখো তেলটা ফুটা শুরু করে দিয়েছে। আর তোমরা যদি ডাইরেক্ট দাও বন্ধুরা তবে কিন্তু তেলটা জ্বলে যাওয়ার ভয় থাকে, তার জন্য কিন্তু এরকম লোহার তাওয়া কিংবা একটা জলের পাত্রর পরে বসিয়ে তেলটা কিন্তু গরম করে নেবে। তা তোমরা কিন্তু বুঝতেই পারছো ক্যামেরার মধ্যে যে তেলটা ফোটা শুরু করে দিয়েছে দেখো। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা জবা ফুল। এই জবা ফুলটা কিন্তু তুলে আমি ধুয়ে নিয়ে এসেছি, তারপর এই শীষটা কিন্তু ফেলে দিতে হবে, আর এই যে সবুজ রঙের বৃন্তটাও ফেলে দিতে হবে। এবার শুধু এই পাপড়িগুলো কিন্তু আমি এই তেলের ভিতরে দিয়ে দেব। আর এই জবা ফুলের এই জবা ফুলটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী বন্ধুরা। তেলটা দেখো কি পরিমাণে গরম হয়ে গেছে, আর এই যে পাপড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো পাপড়ির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তা আমি কিন্তু আর কিছুক্ষণ এটাকে গরম করে নেব। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিয়েছি বন্ধুরা। তা দেখো আর এই জবা ফুলে কি কি গুণাবলী আছে আমাদের চুলের জন্য সেটাও কিন্তু তোমাদেরকে আমি এখন বলে দেবো। এটি চুল পড়া রোধ করে, খুশকি দূর করে, চুলকে নরম ও উজ্জ্বল করে তোলে। এটি বৃদ্ধিতে বাড়াতে সাহায্য করে। জবা ফুলে থাকে অ্যামিনো অ্যাসিড এবং চুলের কেরাটিন ও ফলিকলকে মজবুত করে তোলে। নতুন চুল গজাতে সাহায্য করে, মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, যা চুলকে স্বাস্থ্যকর করার জন্য একদমই একটা উপকারী ফুল এই যে জবা ফুলটা। আর এই জবা ফুল যদি আমরা চুলে লাগাই তোমরা তো বুঝতেই পারলে যে চুলের জন্য কতটা উপকার। আর এই জবা ফুলের পাতাও কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। তা দেখো তেলের কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে, একদম হলুদ। যখনই মেথি দানাটা দিয়েছি তখনই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, তারপরে এই যে জবা ফুলটা দিয়েছি তারপরে কিন্তু আরেকটু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা। তা এবার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, আর এটাকে কিন্তু একটু ঠান্ডা করে নেব। একদম উষ্ণ গরমটা কিন্তু চুলে লাগানো যাবে না বন্ধুরা। আর এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করতে পারবে। তোমরা 5 দিন ইউজ করে দেখো, 5 দিনের মধ্যেই কিন্তু তোমরা খুব ভালো ফল পাবে যে তোমাদের চুলটা কত লম্বা হয়েছে, কত সফট আর মসৃণ হয়েছে, চুলের আগাগুলো ফাটা বন্ধ হয়েছে, আগাগুলো ঝরে পড়ে যাওয়া বন্ধ হয়েছে, নতুন চুল গজাতে শুরু করে দিয়েছে। তোমরা এই তেলটা 5 দিন ইউজ করলেই কিন্তু বুঝতে পারবে 5 দিনের মধ্যে তোমাদের চুলের কতটা উন্নতি হয়েছে বন্ধুরা। আর এরকম গরমটা কিন্তু তোমরা ইউজ করবে না, ঠান্ডা একটু উষ্ণ গরম থাকলে কোনো অসুবিধা নেই, ঠান্ডা তেলটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। এটা তোমরা স্নানের 2 ঘন্টা আগেও ইউজ করতে পারো, আর রাতে ঘুমানোর আগেও কিন্তু তোমরা ইউজ করতে পারো। রাতে ঘুমানোর আগে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে রাতে ঘুমিয়ে পড়লে সকালবেলায় তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো সেই শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলবে বন্ধুরা। যেহেতু সর্ষের তেলটা মাথায় লাগালে একটু আঠালো ভাব হয়, তার জন্য কিন্তু শ্যাম্পু লাগিয়ে তোমরা ধুয়ে ফেলবে। আর স্নানের 2 ঘন্টা আগে লাগিয়ে 2 ঘন্টা পর কিন্তু শ্যাম্পু লাগিয়ে চুলটা ধুয়ে ফেলবে। তোমরা 5 দিন ইউজ করে দেখো, 5 দিনের মধ্যে কিন্তু খুব ভালো ফল পাবে। আর এই যে মাথার ত্বকে যে মাসাজ করবে এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, আর চুলের গোড়ায় এই তেলটা শোষিত হয়ে চুলগুলোকে ভিতর থেকে মজবুত এবং শক্ত করবে, নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে। তা দেখো একদম সহজ পদ্ধতি রেমেডি, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু রেমেডিটা বানানো হয়েছে। আর জবা ফুলটাও কিন্তু আমাদের ঘরে থাকে, যেহেতু আমাদের পুজো দিতে লাগে, আমাদের বাড়িতেই থাকে জবা ফুলটা। আর এই যে মেথি আর সর্ষের তেলটা তো রান্নাঘরেই থাকে বন্ধুরা। তাই একদম সহজ পদ্ধতি রেমেডি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই তেলটা যদি আমি বাজার থেকে কিনতে যাই অনেকটা টাকাই কিন্তু খরচ পড়ে যায়, আর অনেক সময় কিন্তু আমাদের ঘরে পড়ে থাকে, সেই সময় কিন্তু টাকাটাও নষ্ট হয়। আর এরকম তোমরা বানিয়ে যদি ইউজ করো এতে টাকাটাও নষ্ট হবে না, আর অনেক টাকাও কিন্তু খরচ হবে না, যেহেতু ঘরেই রয়েছে সমস্ত উপকরণগুলো। তা বন্ধুরা দেখো রেমেডিটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি আমার চুলে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। আর যেসব রেমেডি তোমাদের সাথে শেয়ার করছি সমস্ত রেমেডি কিন্তু আমি নিজে ইউজ করি, আমার
পরিবারকে ইউজ করাই এবং আমি যাদেরকে ইউজ করতে বলি তারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাঠায় আমাকে। তারপর কিন্তু তোমাদের সাথে সেসব ভিডিওগুলো আমি শেয়ার করি। তবে চলো এবার আমি আমার মাথায় ইউজ করে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই যে তেলটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, এবার কিন্তু আমি চুলে লাগিয়ে নিচ্ছি। আর প্রথমে কিন্তু গোড়ায় লাগিয়ে নেবে, চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে নেবে, তারপরে কিন্তু বাদবাকি যতটা থাকবে সমস্ত চুলে লাগিয়ে নেবে। তোমরা চাইলে কিন্তু অনেকটা বানিয়ে রেখে দিতে পারো, আর যদি চাও এরকম কিন্তু অল্প করে বানিয়ে নিতে পারো। আর আমি কিন্তু এখানে 2 চামচ মতন তেল দিয়েছি, সেই পরিমাণে জিনিস দিয়েছি। তোমরা যদি বেশি করে বানাও বন্ধুরা, সেই পরিমাণে কিন্তু জিনিসগুলো একটু বেশি বেশি করে দিয়ে নেবে। বন্ধুরা, চুলে কিন্তু আমার এটা লাগানো হয়ে গেছে। এবার কিন্তু আমি হালকা হাতে 3 থেকে 4 মিনিট মাসাজ করে নেব। একদম হালকা হাতে মাসাজ করতে হবে। চুলের গোড়ায় তেলটা শোষিত হয়ে চুলকে ভিতর থেকে কিন্তু মজবুত করবে, তখন কিন্তু চুলের ঝরা পড়া একেবারে বন্ধ হয়ে যাবে। আর রক্ত সঞ্চালনটাও ভালো হবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, এমনকি নতুন চুল গজাতেও কিন্তু সাহায্য করবে। এই যে আমি সমস্ত চুলে কিন্তু ভালো করে লাগিয়ে নিয়েছি। চুলগুলো কিন্তু সিল্কি শাইনি আর সফট হবে, চুলের আগা ফাটাটাও কিন্তু বন্ধ হবে। বন্ধুরা মাসাজ করা হয়ে গেছে। এটা কিন্তু আমি মাথায় 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পরে কিন্তু মাথায় শ্যাম্পু লাগিয়ে ধুয়ে ফেলবো। তোমরাও কিন্তু এরকমভাবে করবে। আর আমি যেভাবে রেমেডিটা বানালাম, যেভাবে ইউজ করলাম, যেভাবে ইউজ করতে বলছি তোমাদেরকে, তোমরাও ঠিক সেইভাবে বানিয়ে ইউজ করো, তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে। তবে ভিডিওটা আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।